কুষ্টিয়া ও কুমারখালীর সাথে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ঘনিষ্ঠ ও নিবিড় যোগাযোগ ছিল। ১৯২৭-২৮ সালে কবি কুষ্টিয়ার আমলাপাড়ার একটি বাড়িতে ১ বছরের অধিক কাল সপরিবারে বসবাস করেছিলেন। আমলাপাড়ার ওই বাড়িটির নাম ছিল ডিউক লজ এবং আমরা সেই বাড়িটি হেফাজত করতে পারিনি। ওই সময়ে কবিকে সংবর্ধনা দেয় কুমারখালীর জে.এন. হাই স্কুল। কবি নৌকা করে গড়াই নদী দিয়ে কুষ্টিয়া থেকে কুমারখালী ঘাটে গিয়ে নামেন। জে.এন. স্কুলের ভরা মাঠে তিনি স্মারকলিপি গ্রহণ করেন, বক্তৃতা করেন, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। কিন্তু কুমারখালী জে.এন. স্কুলে সেসবের কোনো দলিল দস্তাবেজ নেই। নেই নজরুলের কোনো স্মৃতি রক্ষার ব্যবস্থা। কুমারখালী জে.এন. হাই স্কুল এটা কুষ্টিয়া জেলার অন্যতম একটি স্কুল। আমি যতদূর জানি এটা ১৯২২ সালে প্রতিষ্ঠিত। তাতে স্কুলের বয়স হচ্ছে ১০৩ বছর। আচ্ছা, ১০০ বছর কি পূর্তি হয়েছে কোনো অনুষ্ঠানে? ১০০ বছর পূর্তি অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। আচ্ছা, এই স্কুলের সাথে আমাদের জাতীয় জীবনের একটা ইতিহাসের বিরাট একটা সম্পর্ক রয়েছে। সেটি হলো যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, প্রথমে তাকে সংবর্ধনা দেওয়া হয় সিরাজগঞ্জে। ইসমাইল হোসেন সিরাজি সাহেব তাকে সংবর্ধিত করেছিলেন এবং তারপরে দ্বিতীয় সংবর্ধনা যেটা দেওয়া হয় সেটা হলো কুষ্টিয়ার কুমারখালী জেএন হাই স্কুলের পক্ষ থেকে ১৯২৭ অথবা ২৮ সময়ের মধ্যে। এর পরপরই তাকে কুষ্টিয়াতেও সংবর্ধিত করা হয়। স্যার, আপনি হচ্ছেন জনাব মোহাম্মদ মকসেদ আলী, কুমারখালী জেএন হাই স্কুলের প্রধান শিক্ষক। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে কাজী নজরুল ইসলাম আপনার স্কুল তাকে সংবর্ধিত করেছিল, বিষয়টা আপনি প্রধান শিক্ষক হিসেবে কেমন লাগছে বিষয়টা? আমি কুমারখালী জেএন মাধ্যমিক বিদ্যালয়ে ২০০৯ খ্রিস্টাব্দে যোগদান করি। যোগদান করার পরে এই অত্র অঞ্চলের বিভিন্ন বয়োজ্যেষ্ঠ যে মানুষগুলো, বিশেষ করে নজরুল প্রেমী যে মানুষগুলো এই অত্র অঞ্চলে বসবাস করেন, তাদের অনেকেই আমার কাছে আসছিলেন, বলেছেন যে এখানে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এই জেএন হাই স্কুলের মাঠে স্বরচিত কবিতা পাঠ করেছিলেন এবং নিজের লেখা গান গিয়েছিলেন। এবং সেই সময় তা কবিকে এক নজর দেখার জন্য নজরুল প্রেমী সমস্ত মানুষগুলো জনাকীর্ণ অবস্থা এবং এই মাঠ ভরে গিয়েছিল। তারা বলেছিলেন কুমারখালী জেএন হাই স্কুলে একটা নজরুল মঞ্চ আমরা তৈরি করব। তাই এতে আমি সম্মতি দিয়েছি এবং আমি আগ্রহ পোষণ করেছি যে এটা তো খুব ভালো উদ্যোগ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যদি আমার কোনো নির্দেশনা আসে আমি সাদরে গ্রহণ করব এবং আমরাও চাই জাতীয় কবির একটা স্মৃতি মঞ্চ অথবা একটা এমন একটা কিছু হোক। কাজী নজরুল ইসলাম যে মাধ্যমিক বিদ্যালয়ের মাটিতে পদার্পণ করেছিলেন, পদচারণা দিয়েছিলেন, যাতে এই এলাকার মানুষ হিসাবে আমি গর্বিত বোধ করি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি যে স্মারকলিপিটা গ্রহণ করেছিলেন, যেভাবে সংবর্ধিত হয়েছিলেন, এখানকার মানুষ তাকে যেভাবে সাদরে গ্রহণ করেছিলেন, নেচে গেয়ে এবং আনন্দ ফুর্তি করে, তিনি এখান থেকে আমাদের কাঙাল হরিনাথ মজুমদারের যে বাড়ি, যে বাস্তুভিটা, সেখানেও তিনি গিয়েছিলেন। এইখানে তিনি স্বরচিত কবিতা আবৃত্তি করেছিলেন এই অনুষ্ঠানে এবং তিনি তার নিজের লেখা গানও তিনি গেয়েছিলেন। কুষ্টিয়া থেকে তিনি গড়াই নদীতে নৌকায় করে এসেছিলেন। ওই সময় ১৯২৭ বা ২৮ সালের দিকে তিনি কিন্তু সপরিবারে কুষ্টিয়াতে আমলাপাড়ায় ডিউক লজ নামে একটা বাড়ি ছিল, সেই বাড়ির দোতলায় তিনি থাকতেন এবং প্রায় ১ বছর কাল ধরে সপরিবারে তিনি সেখানে ছিলেন। তার মানে কুষ্টিয়ার সাথে কুমারখালীর সাথে কাজী নজরুল ইসলামের সম্পর্কটা কিন্তু অনেক দীর্ঘ। আমরা কিন্তু সেই ডিউক লজ যে বাড়িতে তিনি ছিলেন সেই বাড়িটাও রক্ষা করতে পারিনি, বা এটা কারো মাথায় আসেনি বা চিন্তা করেনি যে এই বাড়িটা রক্ষা করা উচিত, তার স্মৃতিটা ধরে রাখা উচিত। স্যার, কুমারখালী জেএন হাই স্কুলে যে ২৭ বা ২৮ সালে ১৯২৭ বা ২৮ সালে তিনি আসলেন, সংবর্ধিত হলেন, তার একটা স্মারক নিশ্চয়ই ছিল ওই সময়, কিন্তু পরবর্তীকালে এটা কি সংরক্ষণ করা সম্ভব হয়েছে বা কোনো স্মারক অথবা কোনো রেজিস্টার অথবা অন্য কোনো স্মৃতি ফলক বা ওই জাতীয় কিছু একটা কি আছে আসলে? এমন উদ্যোগের কথা কেউ কখনো আমাকে বলে নাই, আর আমি খাতাপত্র খুঁজে ওইভাবে দেখার চেষ্টা করিনি। আপনি আজকে এই প্রস্তাবনা দিলেন, এই কারণে আমি খাতাপত্র খুঁজে দেখব কোনো স্মারক আছে কিনা। তবে জনশ্রুতিতে এবং লোকমুখে এইটা প্রচারিত আছে। আপনি আন্তরিকতা সহকারে স্যার নজরুলকে জেএন স্কুলের সাথে যেহেতু তার বিরাট একটা সম্পর্ক, এই কারণে জেএন স্কুলে নজরুল বেশি বেশি পঠিত হোক, নজরুলের নামে এখানে একটা ভবন থাকতে পারে,
কাজী নজরুল ইসলামের নামে এখানে একটা পাঠাগার থাকতে পারে অথবা একটা বিজ্ঞানাগার থাকতে পারে, যে কোনো কিছু কিন্তু তার নামে থাকা উচিত বলে আমি মনে জি করি। জি জি স্যার, এই ব্যাপারে আপনি উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা যারা সামাজিক কাজ করি, আমরা যারা মিডিয়া নিয়ে আছি, তাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমাদেরকে জানালে অবশ্যই আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আমি অত্যন্ত আগ্রহ ভরে অপেক্ষা করছি। জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।